তোমার গল্প শুনেই ওই লোকটার পেট থেকে চাবি উদ্ধারের উপায় আমি পেয়ে গেছি। কিরে, ওটার পেট থেকে চাবি বার করা গেল? না গো দাদু, কিছুতেই তো কিছু হচ্ছে না। এত কিছু তো খাইয়ে ফেললাম। উনি খাচ্ছেন আর হজম করে ফেলছেন। এই জন্যই তো আমাদের দাদা বলল যে যাতে আমরা আরো নুন জল নিয়ে আসি। সে কি রে, এ কি বাতাপি নাকি? যা খায় তাই হজম হয়ে যায়? বাতাবি? আরে বাতাবি নয়, বাতাবি নয়, বাতাপি। এরা দুই ভাই ছিল, একজনের নাম ইল্লোল আর একজনের নাম হচ্ছে বাতাপি। এরা ছিল দৈত্যকুলের দুই দৈত্য। ওই তোর মায়াবিদ্যায় এবার খুব ওস্তাদ। এই দুই ভাই মুনি ঋষিদের মেরে ফেলার জন্য কতই না ফন্দি ফিকির করত। বাতাপি মায়া বলে ভেড়া শাস্ত, আর ইল্লোল সেই ভেড়া মাংস রান্না করে মুনি ঋষিদের খাইয়ে দিত। আর যেই মুনি ঋষিরা ওই মাংস খেয়ে ফেলতো, তখন এই ইল্লোল বাতাবি বাতাবি বলে ডাক দিত। ইল্লোলের ডাক শুনেই ওই বাতাপি তখন মুনি ঋষিদের পেটের ভেতরে জ্যান্ত হয়ে মুনি ঋষিদের পেট চিরে বেরিয়ে আসতো। দাদু তারপর এলেন ঋষিমুনি অগস্ত্য। তিনি মুনি ঋষিদের কাছ থেকে তাদের দুর্দশা কথা শুনে ওই বাতাপিকে খেয়ে একবারে হজম করে ফেললেন। ইল্লোলের শত ডাক শুনেও বাতাপি তখন ঋষি অগস্ত্যর পেট চিরে আর বের হতে পারল না। গ্র্যান্ডপা পেয়ে গেছে, পেয়েছে গ্র্যান্ডপা, পেয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মহাপ্রভু, থ্যাংক ইউ। আরে কি পেয়েছিস? তোমার গল্প শুনেই ওই লোকটার পেট থেকে চাবি উদ্ধারের উপায় আমি পেয়ে গেছি। এই দাদা শোনো, তোমার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু প্লিজ চাবিটা এবার পেট থেকে বার করো না। হ্যাঁ, সে চাবি বের করতেই পারি কর্তা, কিন্তু এটা মুশকিল হলো কি? কি মুশকিল? না মানে মুশকিল হলো যে চাবি খেয়ে নেওয়ার বিদ্যাটা আমি শিখেছি, কিন্তু বের করার বিদ্যাটা এখনো শিখতে পারিনি। ওই চাবি উদ্ধার করার উপায় আমি পেয়ে গেছি। ওঠো, ওঠো। কি করছেন? কি করছেন? কি করছেন? হ্যাঁ, চুম্বক? চুম্বক দিয়ে অদ্বিতীয়া কি করতে চাইছে? এই তো চাবি বেরিয়ে এসেছে। বৌদি ভাই, তুমি তো কামাল করে দিয়েছো। বিশাখা, সবার আগে গঙ্গা জল নিয়ে এসো, শুদ্ধ করতে হবে। গঙ্গা জল নিয়ে এসো, যাও। নাও নাও না। গঙ্গা 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 গঙ্গা